আয়াস মিফতার দিকে এক নজরে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, কখন এই পরিটার স্পর্শ পাবো, কখন দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্পে মেতে উঠবো। আমরা যখন ঘুমাবো আমি সবসময় ওর কোমরে একটা হাত রেখে আমার বুকের সাথে সবসময় চেপে ধরে রাখবো। এসব ভাবতেই আয়াস তার নিজের অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ভোর 5টার দিকে মিফতার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খেয়াল করে দেখে আয়াস একটা হাত মিফতার তলপেটের উপরে রেখে ঘুমোচ্ছে। মিফতাহ আয়াসের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে হাতটা সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন সকাল 11টার দিকে, এই রেডি হইছিস? হ্যাঁ মা, আমি রেডি। বৌমা কোথায়? ওয়াশরুমে। ওকে, তোরা আয়, আমরা সবাই বের হলাম। বলেই আয়েশের মা চলে যায়। মা যাওয়ার পরে মিফতাহ বের হয়। মা চলে গেছে? হ্যাঁ। তো আমাকে শাড়ি পরিয়ে দিবে কে? তুমি পড়তে পারো না? না। আমি তো ভাবছি তুমি পড়তে পারো। ধুরব, এইভাবে তাকানোর কি আছে? এটা কিন্তু বকা না, এটা হচ্ছে আমার মুখের বুলি। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হও, সবাই নিচে ওয়েট করছে। লেহেঙ্গা পরে ফেলি? বে লেহেঙ্গা পরে কখনো বাপের বাড়ি যেতে শুনেছো? হুম, তো আমি তোর শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখো? অনেক দেখছি তো, একজনে কখনোই পারি না। আরে ট্রাই করো তো। আর আমি তো আছি। আপনার সামনেই শাড়ি পরবো? আমার সামনে পড়লে গুনাহ হবে নাকি? না না, তা হবে না কিন্তু। কিন্তু কি? আচ্ছা, একটু ওয়েট করেন। বলে মিফতাহ শাড়ি দিয়ে প্যাচ দিচ্ছে আর আয়াস বিছানা থেকে ক্ষুধার্ত বাঘের মতো তাকিয়ে আছে। এই, এমন করে কেন তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ, ওই দিকে তাকান। ধুর, ধরা খেয়ে গেলাম। কি বলছেন বিড়বিড় করে? কিছু না। এদিকে আসেন। কেন? কুচি তো ধরেন একটু। আয়াস তখন কুচি ধরার জন্য মিফতার সামনে বসে কুচি ধরে। এই, কোন দিকে তাকিয়ে আছেন? আয়াস এক মনে তাকিয়ে আছে। আরে কি হলো? তখন আয়াস তাকিয়ে আছে। এবার মিফতাহ আয়াসের মাথায় ধাক্কা দিয়ে, কি হয়েছে? অনেক সুন্দর। কি? নাভি, এমন একটা সুন্দর নাভি মনে হয় কোনো মেয়েরই নাই। আপনি সবারটা চেক করে আসছেন তাই না? না না, শুধু 10-12 জনই দেখছি। কি? না মানে হ্যাঁ। কুত্তা যা তুই, আমি কোথাও যাব না। আরে কি হলো? 10-12 জনের নামে দেখলে চলবে? আর অনেক বেশি দেখা লাগবে। যান যান, আরো কয়েকটা দেখে আসেন। আমি হিন্দি সিনেমার কথা বলছিলাম। মানে? মানে হিন্দি একটু মুভি দেখলে নিম্নে 3-4টা দেখার সুযোগ হয়, এটা বলছিলাম আর কি। বাস্তবে দেখেন নাই? সাহসও করিনি। আর করবেনও না, বলে দিলাম আমি। এখন চলো, মনে হয় সবাই ক্ষেপে আছি। চলেন। দুজনে নিচে নামার পরে, এত দেরি করছিস কেন? তোমার বৌমা শাড়ি পরতে লেট হয়েছে। ও আচ্ছা, চল। বলে সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি মিনিট 10 চলার পরে মিফতাহ আয়েশের হাত ধরে আয়েশের দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? মোবাইলটা দেন না। কেন? গেমস খেলবো। গেমস নাই তো। প্লে স্টোরে তো আছে। নাও। বলেই আয়েশ মোবাইল বের করে মিফতার হাতে দেয়। মিফতাহ কতক্ষণ টেম্পল রান খেলার পরে আয়েশের চোখে ফাঁকি দিয়ে মেসেঞ্জারে ঢুকবে, আর তখনই মোবাইল ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এটা খুলে দেন। আয়েশ মোবাইলের দিকে তাকিয়ে দেখে মেসেঞ্জারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য আটকে আছে। কি হলো, দিচ্ছেন না কেন? মেসেঞ্জার দিয়ে কি করবা? গেম খেলো। যেটা বলছি সেটা দেন। আয়াস তখন অনিচ্ছা সত্ত্বেও লক খুলে দেয়। লক খুলে দেওয়ার পরে সবার প্রথমেই দেখে কিউটি নামে সেভ করা একটি মেয়ে। এটা কি? কোনটা? এই যে এই মেয়েটা। ও, ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? তোর এইসব কি বলছো? কোনো ফ্রেন্ডকে কিউটি নামে সেভ করে? এমন বন্ধু আমি আজকেই প্রথম দেখলাম। আরে কি জ্বালায় পড়লাম রে বাবা। কি ধরা খেয়ে গেছেন? এইসব কি বলছো? মা বাবা শুনবে তো। শুনুক না শুনুক, তাদের ছেলে বিয়ে করে যে আরেকটা লাইন মারছে সেটা তারাও শুনুক।
আমি লাইন মারি? তা নয় তো কি, হাতে নাতে ধরা খেয়েও অস্বীকার করছেন আপনি। কনভারসেশন ঢুকো। আমি কারো পার্সোনাল কোনো কিছুতে ঢুকি না। পার্সোনাল কোনো কিছুতেই ঢোকে না। পার্সোনাল কোনো কিছুতে না ঢুকলে মেসেঞ্জারে কেন ঢুকলা? ঢুকছি দেখেই তো ধরা খাইছেন। মিফতা, আমার কিন্তু রাগ উঠতেছে। আমার কি রাগ নাই নাকি? অবিশ্বাস হলে কনভারসেশন দেখো। এই মেয়ে কি তোমার ক্লাসমেট? না, জুনিয়র। তাহলে ব্লক করে দেই। এটা কেমন কথা? যোগাযোগ না রাখলে ঝামেলা কেন হবে? না। তাহলে এত কথা বলতেছেন কেন? এই যে নেন, ব্লক করে দিলাম। আর হ্যাঁ, ভুলেও আনব্লক করে দিবেন না, বলে দিলাম। যদি আনব্লক করেন না, তাহলে আপনার 14 গোষ্ঠীরা জানাবো। আল্লাহ রে, এটা বউ নাকি শত্রু? আমার জিনিসে শুধু আমারই থাকবে, আর অন্য কারো সংস্পর্শে কখনোই যেতে দিব না আমি। তোমার কাছে তো আসতে দাও না। 2 বছর সময় নিছি না, 2 বছর পরে দেখবো না কত কাছে আসতে পারেন। এই 2 বছর আমি কি করব? রাতে বলবো। বলেই বাহিরের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতারদের বাসায় যাওয়ার পরে মা বাবা দুপুরের খাবার খেয়ে তারা আবার বাসায় ব্যাক করে। বিকালের দিকে আয়াস রুমে শুয়ে আছে, এমন সময় মিফতাহ আসে। ঘুমাচ্ছেন নাকি? না। চলেন না, হাঁটতে বের হবো। চলো। একটু সাজুগুজু করারও কি টাইম দিবেন না? না করছে কে? ওইদিকে ফিরে শুয়ে থাকেন, আমি শাড়ি পরবো। কেন, আমি তাকালে কি হবে? কন্ট্রোল হারিয়ে ফেলবেন তো। না, সামলে নেব। না বাবা, আমি এত রিস্ক নিতে পারবো না। যান, ওইদিকে ফিরেন তো। এদিকে তাকাবেন না বললাম। আমি যখন বলবো তখনই তাকাবেন। যদি তার আগে তাকিয়েছেন তাহলে একদম খেয়ে ফেলবো বলে দিলাম। ডিরেক্ট থ্রেট? থ্রেট মনে হলে থ্রেটই। ওকে, আমি অন্যদিকে ফিরলাম। বলেই আয়াস অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। এই কুচিটা একটু ধরেন তো। আমি পারবো না। ধরতে বলছি। আমি তো বললাম পারবো না। কুচি ধরতে বলছি। আমি পারবো না বলতে বলতে মিফতার দিকে তাকিয়ে নাভির দিকে চোখ আটকে যায়। ওই হ্যালো, কুচি ধরতে বলছি কিন্তু।